পুরনো শত্রুতা ভুলে আবারও এক কাতারে বৈশ্বিক ত্রিশক্তি চীন, ভারত, রাশিয়া। সাংহাই সম্মেলনে যার জানান দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বিশ্ব ব্যবস্থায় বাণিজ্য ঘাটতি কমিয়ে একসাথে পথ চলার ইঙ্গিত এই নেতাদের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সম্পর্ক উন্নয়নে সাংহাই সম্মেলনে মোদির অংশগ্রহণ চীন, রাশিয়া, ভারতের ত্রিমুখী প্রেম বলে আখ্যা যুক্তরাষ্ট্রের। আদতে যার পুরোটাই মার্কিন শুল্কের বিপরীতে নিজেদের বাণিজ্য শক্তিশালী করার এক প্রয়াস। সরাসরি ফ্লাইট চালু, ভিসা নীতিতে ছাড়, সেনা প্রত্যাহার ও সীমান্ত বাণিজ্যের মতো নানা বিষয়ে সমঝোতার পর এর প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের শেয়ার বাজারে। সেপ্টেম্বরকে স্বাগত জানিয়েছে সেন্সেক্স ও নিফটির উত্থানে। আইএমএফের তথ্য বলছে $5 ট্রিলিয়ন শেয়ার বাজার নিয়ে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হওয়ার পথে ভারত। অন্যদিকে চীন দ্বিতীয় বৃহত্তম। দুদেশের সম্পর্ক ইতিবাচক থাকলে বাড়বে বিনিয়োগকারীদের আস্থা। চীনের বাজার ভারতীয়দের জন্য উন্মুক্ত হলে কমবে দুদেশের মধ্যকার $99 বিলিয়ন বাণিজ্য ঘাটতি। শুল্ক এড়িয়ে বাণিজ্য বাড়াতে যা নিজেদের আঞ্চলিক বাণিজ্য মজবুতে ভূমিকা রাখবে। এছাড়া চীনের পক্ষ থেকে বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য খাত, বিশেষ করে সার, বিরল খনিজ ও টানেল বোরিং মেশিন সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে। সেই সাথে পশ্চিমা আধিপত্যের বদলে শক্তিশালী হবে ইউরেশিয়ান বাণিজ্য রুট, বাড়বে পর্যটন ব্যবসাও। তেলের বাণিজ্যে রাশিয়ার উপর নির্ভরতার কারণে জোটের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মস্কো। দীর্ঘমেয়াদে ভারতের জ্বালানি নিশ্চয়তায় সহায়তা করবে দেশটি। শুধু তাই নয়, নতুন সম্পর্কে দেয়া হচ্ছে দামের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ও। আর তেলের বেচাকেনায় ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রার ব্যবহারের কথাও চলছে। রয়েছে ক্ষেপণাস্ত্র সহায়তার আশ্বাসও। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।